চ্যানেলের প্রায় সব ভিডিওই হচ্ছে নোয়াখালী ভিত্তিক, লাইক নোয়াখালীর মধ্যে ঘোরার জায়গা, খাবারের রিভিউ। একটা বিষয় খেয়াল করবা যে প্রায় সবসময় একই রকমের একই ক্যাটাগরির ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না। আর শুধু এই কারণটার জন্যই আমি মাঝে মাঝে তোমাদেরকে আমার ডেইলি ব্লগও শেয়ার করি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার হাফ ডে ব্লগ। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি সকালের ব্রেকফাস্টে ডিম রাখার জন্য, যার কারণে মাঝে মাঝে আমি ডিম পোস্ট অথবা ডিম ভাজি, আর বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে আমি ডিমের চর্দা পরোটা দিয়েই খাই। আর সেদিন ট্রাই করেছি এই ব্লু ইলেকট্রোলাইটটা, তোমাদের সবার প্রিয় রাফসান ছোট ভাইয়ের। আমার শরীরটা সেদিন একেবারে ভালো লাগছিল না, তো হক বেকারি থেকে বার্গার আর পিৎজা নিয়ে এসেছিলাম। আর এটা নাম হচ্ছে ব্লু বানা, সেম ক্যাটাগরিরই আরেকটা ইলেকট্রোলাইট। এই ড্রিঙ্ক গুলো খুব একটা ঠান্ডা ছিল না, এজন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অল্প কিছুক্ষণ। তোমরা যারা নোয়াখালী অথবা চৌমুহনী আশেপাশে থাকো, তোমরা খেয়াল করবা যে আমাদের বেকারি বলতে কিন্তু খুবই লিমিটেড অপশনই আছে। আমি মোটামুটি ভাবে অনেকগুলো বেকারি আইটেমে ট্রাই করেছি, কিন্তু আমার কাছে আগে সবচেয়ে বেশি ভালো লাগতো আমানিয়া, বাট রিসেন্টলি হক বেকারির আইটেম গুলাও ভালো লাগে। তবে এই বার্গারের বিষয়ে সেম কথাটা বলতে পারতেছি না। এটা হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে যেই কুমিল্লাতে বাস থামে, সেখানে দেখবা যে কিছু বেসিক বার্গার সেল করে, ওইগুলার মতোই টেস্ট, জাস্ট ভিতরে একটা ক্রিস্পি চিকেনের পিস, একটা বান থাকে, আর উপর থেকে তোমরা চাইলে একটু সস অ্যাড করতে পারো। দুপুরে এগুলো খাওয়ার পরে এর পাশাপাশি ছিল চা। আমি জানি না, আমার ঘুমানোর আগে ঘুমানোর পরে সবসময় আমার চা খেতে ভালো লাগে। ব্লু ড্রিঙ্কসটা মোটামুটি ভাবে বলতে পারো একটা মাইল্ড ফ্লেভারের একটা ড্রিঙ্কস। তোমরা যারা খুব বেশি ফ্লেভার